আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বুটসেল করার রিদমের 3 নম্বর এক্সাম্পল। আগে ফার্স্ট এটাতে আমরা +7 +3 করেছিলাম, নেক্সটটাতে -7 +3, কোনটা হচ্ছে -7 -3। এক্ষেত্রে আমরা রেজিস্টার সাইন্স নিচ্ছি 4, আমার মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 7 -7, যেহেতু আমার -7, তাহলে -7 ইকুয়াল টু কত আমাকে বের করে নিতে হবে। তো -7 সমান, যদি যেহেতু আমার -7 আমার জানা নেই, তাহলে আমি -7কে কী করলাম, -7কে আমি 7-এর 2's কমপ্লিমেন্ট করে আমি -7টাকে বের করে নিলাম। তাহলে আমার m এর ভ্যালু কত, -7। তাহলে আমি যদি +m করি সেহেতু আমার কী হবে, ডিরেক্ট 7-এর ভ্যালুটা এখানে চলে আসবে, আর এটা হবে আমার -+m এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার এই -m সমান 7। যদি আমি স্টার্ট করি তাহলে আমার যেহেতু 4 বিট সাইজ, সেহেতু আমি c এর ভ্যালু 4টা 0 নিলাম। আমার মাল্টিপ্লায়ার যেহেতু -3 1101, -3টা আমরা কীভাবে পেলাম, এটা আমরা যদি 3 এর ভ্যালুকে আমরা 4 বিটে নিই 0011, এটাকে যখন আমি 1's কমপ্লিমেন্ট করবো তাহলে আসবে আমার 1100। এর সাথে আমি +1 করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1011। এটা হচ্ছে আমরা +3কে 2's কমপ্লিমেন্ট করে -3 করলাম, তাহলে আমার -3 ভ্যালু কত, আমার মাল্টিপ্লায়ার কত, মাইনের ভ্যালু হচ্ছে 1101, যেটা আমি এখানে বসিয়েছি। এগুলো জাস্ট আমরা, এটা কোনো ইটারেশন চালাইনি, এটা হচ্ছে জাস্ট আমি ভ্যালুগুলোকে ইনসার্ট করেছি। এই ভ্যালুগুলোকে আমি কোথায় নিয়ে যাবো, আমার ফার্স্ট ইটারেশনে নিয়ে যাব। ফার্স্ট ইটারেশনে নিয়ে গেলাম হচ্ছে সির ভ্যালু এত 1101। এখন যদি আমি চেক করি আমার মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট 110। যদি আমি ফ্লো চার্টে যাই 10 হলে আমাকে কী করতে হবে, 10 হলে আমাকে -m করতে হবে। -m যদি করি তাহলে SC + -m এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে, -m এর ভ্যালু আমাকে দেওয়া আছে হচ্ছে +7 011। তাহলে আমি কি বসলাম 011, এই দুইটার এডিশন পারফর্ম করলে আমি কত পাই 011। এগুলো অ্যাজ ইট ইজ আমি রেখেছি 0000111010। এই ভ্যালুটাকে আমি নতুন করে কোথায় অ্যাসাইন করলাম, SC-তে অ্যাসাইন করলাম। তারপর মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ আছে, K-1 অ্যাজ ইট ইজ আছে। এখন আমার ইটারেশন তো কমপ্লিট হয়নি, সেটা আমার ইটারেশন কমপ্লিট করার জন্য আমার অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাতে হবে। যদি আমি অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাই সেক্ষেত্রে আমার 0টা চলে যাবে, আমার 1টা এখানে আসবে, 0টা এখানে আসবে, 1টা আমার এখানে আসবে, 1টা আমার এখানে আসবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 0টা আমার এখানে চলে, এবং মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আমার কী হয়ে যাবে, কপি হয়ে যাবে অ্যাজ ইট ইজ। এর মাধ্যমে আমার ফার্স্ট ইটারেশন কমপ্লিট। সেকেন্ড ইটারেশনে যাওয়ার সময় আমি কী করবো, ফার্স্ট ইটারেশনে যেই রেজাল্টগুলো আমি পেয়েছি 01011, তারপর হচ্ছে 1110 অ্যান্ড 1, এই ভ্যালুগুলোকে আমি সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে নিয়ে আসার জন্য আমি এক্সট্রা লাইনটা লিখেছি, এই ফার্স্ট লাইনটা লিখেছি, ফার্স্ট লাইনটা লিখেছি। তারপর হচ্ছে আমি এখানে কী করলাম 0011কে আবার অ্যাসাইন করলাম, 0010 করলাম। এখন আমি চেক করবো আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট কত, মাল্টিপ্লায়ারে 0, তারপর আমার Q-1 এর ভ্যালু কত 1। যদি আমি ফ্লোট চার্ট দেখি, যদি আমি 01 পাই সেক্ষেত্রে আমি কী পারফর্ম করবো, A+m যদি পারফর্ম করি তাহলে SC + m। SCর ভ্যালু তো আমরা এখান থেকে নিলাম 0011কে বসিয়েছি। এখন আমরা যদি দেখি +m এর ভ্যালু কত, আমার +m এর ভ্যালু যদি আমি এখানে গিয়ে দেখি আমি +m কত করেছি, +m মিনস এখানে হচ্ছে -7 এর ভ্যালু, যেহেতু এখানে -7 দেওয়াই আছে সেহেতু এখানে +m এর ভ্যালু কত, +m এর ভ্যালু হচ্ছে আমার 1001, সেহেতু আমি কী করলাম এখানে 1001, এই দুইটার অ্যাডিশন করলে আমি কত পাই
1100 এই ভ্যালুটাকে আমি অ্যাসিতে অ্যাসাইন করে দিলাম অ্যাসি রেজিস্টারে। সি রেজিস্টারে অ্যাসাইন করার পর মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ রয়েছে, Q-1 অ্যাজ ইট ইজ রয়েছে। এখন আমার কি ইটারেশন শেষ না, আমাকে অ্যারিথমেটিক শিফট অপারেশন পারফর্ম করতে হবে। অ্যারিথমেটিক শিফট অপারেশন করার পরেই আমার ইটারেশন কমপ্লিট হবে। অ্যারিথমেটিক শিফট রাইট করার ক্ষেত্রে আমরা কি জানি, আমার রাইট বিটটা কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। আমার এই জিরোটা এখানে আসবে, A1টা আমার এখানে আসবে, A1টা আমার এখানে আসবে, ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, A1টা আমার এখানে আসবে, A1টা আমার এখানে আসবে, এবং আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কী হয়ে যাবে, অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে। এর মাধ্যমে আমার সেকেন্ড ইটারেশন কমপ্লিট। আমার থার্ড ইটারেশন আমি কী করব, আমার সেকেন্ড ইটারেশন থেকে পাওয়া ভ্যালুগুলোকে কী করব, 1110 অ্যাসির ভ্যালু আর মাল্টিপ্লায়ারের ভ্যালু 0, 1111 এবং Q-1 ভ্যালু 0, এগুলোকে অ্যাজ ইট ইজ কপি করে আমি এক্সট্রা রোতে রেখেছি যাতে আমার কাজ করার সুবিধার্থে। এই রোটা আমি অ্যাজ ইট ইজ সেকেন্ড রেজাল্টটাকে কপি করেছি। এই রেজাল্টটা যদি আমি আবার এখানে লিখি, লেখার পর এখন যদি আমি এই চেক করি যে এই রেজাল্টটা আমি লেখার পর আমি যদি দেখি আমার মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট কত, আমার মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 1 আর হচ্ছে 0। এখন যদি আমি আবার আমার ফ্লো চার্টে যাই, সেক্ষেত্রে কি 10 ভ্যালু কত, S-M করতে হবে আমাকে। তাহলে M-M যদি করি তাহলে C-M আমি লিখলাম। এখন -M-কে যদি আমি আলাদা রাখি তাহলে -M-এর ভ্যালু আমার লাগবে। -M-এর ভ্যালু কত আমার কাছে আছে, -M-এর ভ্যালু হচ্ছে আমার +7, 0,111। 0,111কে আমি কী করলাম, এখানে সাইন করে দিলাম, তাহলে আমার ভ্যালু কত আসছে 10101। এখানে 5টা বিট আছে কিন্তু আমরা 4 বিট নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ক্যারিটাকে কী করে দেবো, ডিসকার্ড করে দেবো। তাহলে আমি কী নিব, নিউ এসি এর ভ্যালু হবে 0101, যেটা আমি এখানে সাইন করেছি। দেন হচ্ছে আমার মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ কপি হয়ে গিয়েছে এবং Q-1 অ্যাজ ইট ইজ কপি হয়েছে। এখন আমাকে কী করতে হবে, অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাতে হবে। এই ক্ষেত্রে আমার কী হবে, এই জিরোটা চলে যাবে। এই জিরোটা যদি চলে যায় আমার এই 1টা এখানে আসবে, এই 1টা আমার এখানে আসবে, এই 1টা আমার এখানে আসবে, এই 0টা আমার এখানে আসবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 0টা আমার এখানে আসবে, এই 1টা আমার এখানে আসবে, এই 0টা আমার এখানে আসে, আর এই নতুন 0টা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে। এর মাধ্যমে আমার থার্ড ইটারেশন কমপ্লিট। অ্যান্ড ফোর্থ ইটারেশনের ক্ষেত্রে আমি কি করব, থার্ড ইটারেশনে পাওয়া রেজাল্টগুলো, যেমন এসিতে 0010, মাল্টিপ্লায়ারে 1011 এবং Q-1 এর 1টাকে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি এটা জাস্ট আমার সুবিধার্থে এই রোটা আমি এক্সট্রা করেছি। এখন যদি আমি এই ভ্যালুগুলোকে বসাই অ্যাজ ইট ইজ নিয়ে চেক করি, তাহলে আমার কত, মাল্টিপ্লায়ার সিগনিফিক্যান্ট বিট হচ্ছে আমার 1 আর Q-1 রেজিস্টারের বিট 1। যেহেতু 1 যদি আমি আমার ফ্লো চার্টকে চেক করি, সেহেতু আমি কি দেখব, 1 ক্ষেত্রে কি আমার কোনো 1 এবং 0 ক্ষেত্রে আমার কোনো অপারেশন পারফর্ম হয় না, ডিরেক্ট অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন। সেক্ষেত্রে যদি আমি ডিরেক্ট যাই তাহলে আমি কী করব, কোনো অপারেশন যেহেতু পারফর্ম হয়নি সেহেতু আমার এসির ভ্যালু অ্যাজ ইট ইজ বসে গিয়েছে, মাল্টিপ্লায়ার ভ্যালু অ্যাজ ইট ইজ বসে গিয়েছে এবং Q-1 ভ্যালু অ্যাজ ইট ইজ বসে গিয়েছে। মাধ্যমে কি আমার ইটারেশন কমপ্লিট না, ইটারেশন কমপ্লিট করার জন্য আমাকে ফোর্থ ইটারেশনটা কমপ্লিট করার জন্য আমাকে অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন চালাতে হবে। তাহলে আমি যদি দেখি তাহলে আমার এই রাইট বিট 1টা কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, এই 1টা আমার এখানে চলে আসবে, তারপর এই 1টা আমার এখানে আসবে, এই 0টা আমার এখানে আসবে, এই 1টা আমার এখানে, সরি এই 1টা আমার এখানে আসবে, এই 0টা আমার এই জায়গায় আসবে, এই 1টা আমার এই জায়গায় আসবে, এই 0টা আমার এই জায়গায় আসবে, এই 0টা এই জায়গায় আসবে, আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট অ্যাজ ইট ইজ কী হয়ে যাবে, কপি হয়ে যাবে।
অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে, তাহলে আমার ভ্যালু কত পাইলাম। আমার এর মাধ্যমে 4th ইটারেশন কমপ্লিট, যেহেতু এখানে আমি 4 বিট নিয়ে কাজ করেছি সেহেতু আমার এখানে 4টা ইটারেশন হলে চলবে। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কী হবে, 0001 আর 0101। এটাকে যদি আমি লিখি নেক্সট ভ্যালুতে, এখন কত হচ্ছে, আমি কত নিয়ে কাজ করেছিলাম, -7 ইন্টু -7 ইন্টু -3। তাহলে এই তিনটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসবে, আমার কত আসবে হচ্ছে +21। এখন আমি যদি চেক করি এটা কি আমার এসেছে +21, যদি আমি এই জায়গায় চেক করি তাহলে আমার এই জায়গার ভ্যালু কত, 1। এটা যেহেতু 0 এটা নেওয়া যাবে না, 2 টু দি পাওয়ার 1 সমান 2 এটা লিখলাম না, যেহেতু এটা 1 এটা নিব 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 0 যেহেতু এটা নিলাম না, এখানে 1 2 টু দি পাওয়ার কত 4, তাহলে এখানে কত 16। তাহলে আমি যদি 16 প্লাস 4 প্লাস 1 করি তাহলে আমরা কত পাই, আমরা 21 পাই। তাহলে আমার রেজাল্ট আমি পেয়ে গেছি এতটুকুই, দ্যাটস অল, থ্যাংক ইউ।